প্রতিদিন কিন্তু একই ইফতারি টেবিলে ভালো লাগে না। ইফতারির সময় একটু বৈচিত্র্য আনার জন্য বা একটু ভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য আমরা কিন্তু নানান রকম ইফতারি তৈরি করে থাকি। সেই ধরনের আজকে একটি ইফতারি তৈরি করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি খুলনা থেকে। আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজান মাসে আমরা নানান রকম ইফতারি বানিয়ে থাকি। তো আমি আজকে ইফতারি টেবিলে একটু ল্যাটা খিচুড়ি করব, আর সেটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রথমে ল্যাটা খিচুড়ি করার জন্য 2 রকমের ডাল দিব। তাতে হাফ কাপ দিয়েছি মুগের ডাল আর হাফ কাপ দিয়েছি মসুরের ডাল। তো মুগের ডালগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এই যে একসাথে করে দিলাম এখন মসুরের ডালটা। এগুলোকে এখন একসাথে করে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকের খিচুড়িটা কিন্তু আমি পোলাওর চাল দিয়ে রান্না করছি। তো আমি এখানে 1 কাপ দিয়েছি পোলাওর চাল, এটা মেজারমেন্ট কাপ। আর 1 কাপ চালের জন্য আমি দিয়েছি হাফ কাপ মসুরের ডাল আর হাফ কাপ মুগের ডাল, অর্থাৎ 1 কাপে দিয়েছি ডাল। তো 2 রকমের ডাল মিলায় আমি 1 কাপ দিয়েছি। এখন চাল ডাল একসাথে করে ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, একটু আমার পাশে থাকবেন আর কমেন্টস করবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে যখনই নতুন ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে কিছু মশলা অ্যাড করেছি। এখানে আমি বড় সাইজের 4-5টা পেঁয়াজ কুচি দিয়েছি, একটু মোটা করে দিয়েছি, আমার ভালো লাগে খিচুড়িতে একটু মোটা করে দিতে। আর দিয়েছি 7-8টা কাঁচামরিচ ফালি করে, 8-10 কোয়া দিয়েছি রসুনের কোয়া। আর এখানে লবণ দিলাম স্বাদ মতো। 1 টেবিল চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া, আর হাফ টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া। আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এখন সামান্য কিছু তেল দিয়ে আমি এটাকে হাতে মেখে নিচ্ছি প্রথমে। তো আপনারা দেখে হয়তো মনে করবেন যে হাতে মেখে আপু রান্না করছে। না, এরপরেও অনেক কাজ আছে এই খিচুড়িটি রান্না করার। আমি আশা করব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ল্যাটা খিচুড়িটি রান্না করেছি। অসম্ভব স্বাদ হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছি। আর এরকম একটা খিচুড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মাঝে মাঝে এটা সকালের নাস্তায় অথবা ইফতারের টেবিলে রাখার চেষ্টা করব। আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে। তো হাতে মাখিয়ে নিয়ে এবার চুলায় দিয়ে দিয়েছি। চুলায় একটু নেড়ে চেড়ে দিব, একটু ভাজা ভাজা করব, খুব হালকা করে, বেশি করে না। তো চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে, খুব বেশি করে দেওয়া যাবে না, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পানি। এখানে আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়েছি, অর্থাৎ 2 কাপ হয়েছে চাল ডাল। তার জন্য এখানে আমি 3.5 কাপ পানি দিয়েছি। 3.5 কাপ পানি এই জন্য দিয়েছি, আমি একটু নরম করে রান্না করব যেহেতু ল্যাটা খিচুড়ি। তো এরই মাঝে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আমি খুব বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, এই জন্য খুব বেশি সময় দেখাই নাই। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আমার 20 মিনিট মতো লেগেছে। আর আমি একটা আস্ত রসুন দিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম। এখন আমি খিচুড়িটাকে একটু বাগার দিব, সেই জন্য প্রথমেই এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, আর 3টা দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচটাকে কিন্তু একটু কালো করে ভেজে নিলাম। এখানে হাফ টিস্পুন দিয়ে দিয়েছি আমি আস্ত জিরা। আস্ত জিরাটাকেও একটু নেড়ে চেড়ে ফুটে উঠলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে রঙের করে ভেজে নিতে হবে। যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি এত লাইকের কথা বলি কিন্তু আমার ভিডিওতে তেমন লাইক পড়ে না, আমার খুব কষ্ট হয়। আপনাদের লাইক কিন্তু আমার অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। তো এখন আমি বাগার দিয়ে দিলাম, একটু লালচে করে ভেজে নিলাম পেঁয়াজ, আস্ত জিরা আর শুকনা মরিচ দিয়ে। আমি যে খিচুড়িটা যে হাঁড়িতে রান্না করেছি সেই হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিব।
আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়িটাও দিতে পারেন, আমি আর গরম মশলা দেই নাই, এমনিতেই অনেক টেস্ট হয়েছিল। আর আমার কাছে মনে হয় বাগার দিলে গরম মশলার সেন্টটা থাকলে বাগারের সেন্টটা নষ্ট হয়ে যায়। তো আমি বেগুনি দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে এখানে মাংস দিয়েও পরিবেশন করতে পারেন বা আলু দিয়ে আচার দিয়েও এটা পরিবেশন করতে পারেন। তো মাশাআল্লাহ কত সুন্দর কালারটা আসছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।